আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ তারাশী উপজেলার 7 নং মাদারনগর ইউনিয়নের কালীবাড়ি বাজার। আমি এখন কথা বলবো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার ভাইয়ের আকন্দের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনি আগামী দিনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে 7 নং মাদারনগর ইউনিয়নের মানুষের জন্য কি স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করবেন তা যদি আমাদেরকে একটু জানাতেন। আগামী দিনে যদি মাদারনগর ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই অবহেলিত এলাকার রাস্তাঘাট উন্নয়ন করব ইনশাল্লাহ। আরও এই মাদারনগর ইউনিয়নের দুস্থ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো। তাদের ভিজিটি কার্ড এবং মাতৃকালীন যে কার্ডগুলো হয়, প্রতিবন্ধী কার্ড এবং বয়স্ক ভাতা থেকে শুরু করে যত ধরনের সুযোগ সুবিধা আছে সরকারি যে বরাদ্দকৃত ইউনিয়ন পরিষদের মধ্যে দিয়ে আসে, সেগুলা আমি ইনশাল্লাহ শতভাগ মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষের সাথে সেগুলা আমি মানুষের হাতে তুলে দেব। এবং এই ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সকল শ্রেণীর সুযোগ সুবিধা যেন এই এলাকার মানুষ পান, আমি ইনশাল্লাহ সেটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যদি জনগণ আপনাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যানে নির্বাচিত করেন, তাহলে প্রথম বছরই কোন কোন উন্নয়নমূলক কাজকে সর্ব অধিকার দিবেন, এ বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। আমাকে যদি এই ইউনিয়নের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি সর্বপ্রথমে যে উন্নয়নমূলক কাজগুলোর দিকে দৃষ্টি দেব, সেটি হলো এই এলাকা অনেক অবহেলিত এলাকা, অনেক আদিবাসী সম্প্রদায় এখানে বসবাস করেন এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদের পাশে দাঁড়াবো। তাদের বিভিন্ন রকমের ছেলে মেয়েদের শিক্ষা, এবং অনেকেই অসুস্থ হয়ে যান, চিকিৎসা নিতে পারেন না, এবং চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়াবো। এবং অনেক দুস্থ পরিবার আছে, তারা দেখা যায় যে ঠিকমতো সংসার চালাতে পারে না, হিমশিম খান। তাদের পাশে আমি যতটুকু পারি তাদের জন্য কাজ করার চেষ্টা করব। এবং এই এলাকায় যত রাস্তাঘাট, অবহেলিত রাস্তাঘাট আছে, সেগুলা অনেক কাদামাটি হয়ে যায় এই বৃষ্টির সিজন। এখন দেখা যায় যে বেশিরভাগ গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তাঘাট চলাফেরার অনুপযোগী। সর্বপ্রথমে আমি সেগুলাকে প্রাধান্য দেব, এবং এখনো যেগুলা এলাকায় গ্রামে বিদ্যুৎ হয় নাই, সেগুলাকে আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ বিদ্যুতায়ন করব। এবং এই ইউনিয়নে যেগুলো সরকারিভাবে সেবা হয়, সেগুলো হলো আপনার যেমন জন্ম নিবন্ধন, তারপরে আপনার হলো মৃত্যু সনদ, জন্ম সনদ থেকে শুরু করে এই সমস্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও সামাজিক অপরাধমূলক একটি নিরাপদ ইউনিয়ন গড়তে আপনার কর্ম পরিকল্পনা কি, এ বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। মাদকের উপরে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদক নির্মূলে 0 টলারেন্স ঘোষণা দিয়েছেন, এবং তার নির্দেশনায় আমি সর্বপ্রথমে যেন যুব সমাজ মাদক এবং অনলাইন জুয়াতে আসক্ত না হয়, আমি এই বিষয়ে অনেক তৎপর হব। এই ইউনিয়নের মানুষ, সচেতন মানুষগুলোকে নিয়ে তৎপর হব যেন তারা এই ধ্বংসের দিকে না যেতে পারে। তাদেরকে সঠিকভাবে পরামর্শ দিয়ে বিভিন্ন খেলাধুলা, যেমন ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলা আছে, এই ধরনের এবং সংস্কৃতি মধ্য দিয়ে তাদেরকে আমরা সংঘবদ্ধ করে রাখব, যেন তাদের নিরাপদ ভবিষ্যৎ পান এবং আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে যুব সমাজ যেন গড়ে উঠতে পারেন, আমি এই আশাই ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। আপনি আগামী দিনের নেতৃত্ব হিসাবে 7 নং মাদারনগর ইউনিয়নের ভোটারদের কাছে কতটা সাড়া পাচ্ছেন, তাদের প্রতি আপনার প্রত্যাশা কি, এই বিষয়ে যদি একটু জানাতেন। ইনশাল্লাহ এই ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়নের মানুষের কাছে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। এই জন্য সাড়া পাচ্ছি যে আমার চিন্তাধারা হলো যে আগামী দিনে যদি এই ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আগে থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। মানুষের
যেমন বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অসহায় মানুষের পাশে যতটুকু পারি মানুষের কল্যাণের স্বার্থে মানুষের পাশে থাকি। মানুষের বিভিন্ন সময়ে মানুষ চিকিৎসা নিতে পারে না, সেখানে 2-10 টাকা যা পারি আমার নিজস্ব তহবিল থেকে দেই। এবং আমি চাই মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই ইউনিয়নে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, এটা আমি সর্বক্ষণ চাইব। এটা আমি মন প্রাণে এই প্রচেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ মাসুদ জানা, চ্যানেল 6।